এইচএসসি 2024 সালের শিক্ষার্থীরা অটোপাস নিয়ে অনেক তো আন্দোলন হলো। আর কত আন্দোলন করবে? পুরো দেশ চাইছে না যে অটোপাস হোক। সেক্ষেত্রে তোমাদের দাবি তারা কিভাবে পূরণ করবে? তোমাদের তো শিক্ষার্থীদের ভিতরে আমি একটা কমন বিষয় খেয়াল করেছি। আমি আগে অটোপাসের বিষয়টা ক্লিয়ার করি। কমন একটা বিষয় খেয়াল করেছি যে 3-4 দিন আগেও প্রায় 90% শিক্ষার্থী, 90% শিক্ষার্থী চাচ্ছিল অটোপাস হোক। এখন হিসাব জরিপ করে দেখো, 50% শিক্ষার্থীও চাচ্ছে না অটোপাস হোক। কারণ পরীক্ষার প্রিপারেশন অনেকে শুরু করে দিয়েছে এবং তারা পরীক্ষা দিতে চায়, এবং আস্তে আস্তে তোমাদেরকেও কষ্ট হলো। অটোপাস যৌক্তিক একটা কারণ ছিল অটোপাসে, তারপরেও শিক্ষা বোর্ড দেয় নাই। এখানে কিছু করার নেই, রুটিন প্রকাশ হয়ে গেছে। এখন যেই কয়টা দিন সময় নষ্ট করবে ওইগুলোই সময় নষ্ট হবে। অনেকে 17 তারিখ থেকে আন্দোলনে ডাক দিয়েছে, অনেকে 21 তারিখ থেকে আন্দোলনে ডাক দিয়েছে। আমার মনে হয় এই আন্দোলনে যেভাবে তোমরা ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নভাবে আন্দোলন করছো, আমার মনে হয় এই আন্দোলন শিক্ষা বোর্ড অব্দি পৌঁছাবেই না। অটোপাস দেওয়া তো দূরে থাক, একটা আন্দোলন এমন জোরদার হয় যেখানে দেশের পুরো 90% মানুষ সমর্থন প্রকাশ করে। সেই সাথে বাংলাদেশের সকল নিউজ মাধ্যমগুলো ওই জায়গাতে ইনক্লুড থাকে, শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরে বিভিন্ন চ্যানেলে, পরবর্তীতে এগুলো বোর্ডের কাছে পৌঁছায় এবং বোর্ড সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তোমাদের বেলায় এরকম কিছুই হয় নাই, এরকম কিছুই হয় নাই। নিউজ মাধ্যমগুলো এখন দেশের পরিস্থিতি নিয়ে নিউজ করতে করতে ব্যস্ত, তারা নিউজ করে শেষ করতে পারছে না। এইচএসসি 24-এর দিক খেয়াল করবে কে? খেয়াল করার কেউ নাই। শিক্ষা বোর্ড রুটিন পাবলিশ করে দিয়েছে, এখন ওই রুটিনে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এই জন্য বারবার করে বলছি, এইচএসসি 24 ব্যাচ প্লিজ নিজের গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করো না। যেহেতু পরীক্ষা হবে, পরীক্ষার প্রিপারেশন নাও। যতটুকু প্রিপারেশন নেবে এইটুকুই তোমার পরীক্ষার হলে গিয়ে কাজে লাগবে। একটা সময় তুমিও মেনে নিতে বাধ্য হবে যে যে সময়টা আন্দোলন করেছিলাম ওই সময় যদি পরীক্ষার প্রস্তুতি নিতাম তাহলে কতটা না ভালো হতো। এখন তোমাদের সময় পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। সামনে আমাদের ধরতে গেলে মানে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য 20 দিন সময় মতো আছে। হ্যাঁ, 25 দিন সময় থাকলে আমরা ওটাকে ধরছি না, 20 দিন সময় মতো আছে। টোটালি আমি যে কোনো সাবজেক্টের প্রস্তুতি নিতে পারবো এবং 20 দিনে সম্ভব এ প্লাস প্রস্তুতি নেওয়া। যথেষ্ট পরিমাণ টাইম আছে। যারা এখনই মেনে নিয়েছো যে অটোপাস যেহেতু হবে না, আমাকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, সেই সমস্ত শিক্ষার্থীদেরকে বলছি, যেহেতু মেনে নিয়েছো সেক্ষেত্রে তোমার টার্গেট হবে পরীক্ষায় এ প্লাস তোলা। পাস করার টার্গেট নিয়ে কেউ পরীক্ষার হলে যেও না। প্রত্যেকটা শিক্ষার্থী টার্গেট হবে পরীক্ষায় এ প্লাস তোলা। এখন তোমার প্রথম কাজ হবে, তোমার রুটিনটা তুমি ডাউনলোড করো বা প্রিন্ট করো বা যে কোনো কাজ করো, রুটিনটা তোমার কাছে থাকবে। ওই রুটিনটা সামনে নিয়ে বসবে। তুমি দেখবে তোমার গ্রুপে কয়টা পরীক্ষা আছে, পরীক্ষার সাবজেক্টগুলোকে আলাদা করো, যে কয়েকটা পরীক্ষা বাদ আছে ওই পরীক্ষার ভিতর তোমার টোটাল পরীক্ষাগুলোকে, আমি বোর্ড ইউজ করছি না, মুখে বলছি, তোমরা জাস্ট আমার কথাগুলো শোনো। এই টোটাল সাবজেক্টগুলোকে 3 ভাগে ভাগ করবে। এই টোটাল 20 দিনের রোড ম্যাপ 3 ভাগে ভাগ করবে। 3 ভাগে ভাগ করার পর তোমার প্রথম ভাগ হবে যে সাবজেক্টগুলো তোমার কমপ্লিট আছে। কারণ কি, তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি কিন্তু নিয়েছিলে, সেই প্রস্তুতি থেকেই দু একটা সাবজেক্টে রিভাইজ দেওয়ার পর যদি মনে হয় যে না এই সাবজেক্টে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রিপারেশন আছে, যেই সাবজেক্টগুলো প্রস্তুতি ভালো আছে, শেষ হয়েছে, সিলেবাস কমপ্লিট, ওইগুলোকে একটা আলাদা করবে। 3টা ভাগে ভাগ করবে টোটাল সাবজেক্টগুলোকে, ওগুলো একটা ভাগে আলাদা করবে। কোনো সাবজেক্টে দেখবে যে একটা সাবজেক্টে 5টা বা 6টা চ্যাপ্টার আছে, সেখান থেকে বা 7টা 8টা চ্যাপ্টার আছে, ওইখান থেকে তোমার 4টা চ্যাপ্টার বা 5টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, পুরো সাবজেক্টটা কমপ্লিট হয় নাই, পুরো সিলেবাসটা কমপ্লিট হয় নাই, তোমার কিছু কমপ্লিট হয়েছে, কিছু বাদ আছে, ওইগুলোকে আলাদা একটা ভাগে ভাগ করো। এবং 3 নম্বর ভাগ, কিছুই পড়া হয় নাই, এইটা সাবজেক্টের কিছুই কমপ্লিট হয়নি, টোটালি সবকিছু বাদ আছে, এটাকে আলাদা একটা ভাগ করো। এভাবে 3টা ভাগে তুমি তোমার সাবজেক্টগুলোকে ভাগ করবে। তোমার প্রথম কাজ হবে কালকে বা আজকে সকালবেলা যখন পড়াটা শুরু করবে, তোমার যেই সাবজেক্টগুলো কমপ্লিট হয়ে গেছে, পড়া শুরুতেই প্রত্যেকটা সাবজেক্ট, মনে করো 2টা সাবজেক্ট পুরোপুরি কমপ্লিট বা 3টা সাবজেক্ট পুরোপুরি কমপ্লিট, তোমার পড়া শুরুতে প্রত্যেকটা সাবজেক্টকে আধা ঘন্টা করে সময় দিবে, জাস্ট 30 মিনিট করে সময় দেবে শুধুমাত্র রিভাইজ দেওয়ার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত যেই চ্যাপ্টারগুলো আছে সংক্ষিপ্ত সিলেবাসে, সবগুলো জাস্ট চোখ বুলিয়ে যাবে, 1 বাই 1 টপিক চোখ বুলিয়ে যাবে। যখনই তোমার যে সাবজেক্টগুলো কমপ্লিট, এগুলো যেভাবে প্রতিদিন যদি রিভাইজ দিতে থাকো, তাহলে এই কয়েকদিন গ্যাপ থাকার জন্য যেই পড়াগুলো তুমি ভুলে গিয়েছিলে বা আদার্স যে কোনো প্রবলেম হয়ে গেছিলো, ওগুলো আস্তে আস্তে তোমার মেমোরিতে ফেরত আসবে, ওগুলো আস্তে আস্তে বুঝবে। এবং প্রতিদিন যদি আধা ঘন্টা করে কমপ্লিট হওয়া সাবজেক্টগুলো রিভাইজ দিতে থাকো, তাহলে ওই সাবজেক্টের খুঁটিনাটি সব কিছু তোমার পরীক্ষার আগ মুহূর্তে কমপ্লিট হয়ে যাবে এবং মাস্ট বি ওই সাবজেক্টগুলোতে তোমার এ প্লাস চলে আসবে। পরবর্তীতে যখনই আধা ঘন্টা সময় দিয়ে দিলে, মনে করো 4টা সাবজেক্ট টোটালি কমপ্লিট, 4টা সাবজেক্টে তুমি 2 ঘন্টা সময় দিয়ে দিলে, হ্যাঁ কোনো প্রবলেম নেই। এখন আসি সময়টা, তোমার দিনের সময়টাকে ভাগ করে নিবে। পরীক্ষার আগ মুহূর্তে তোমার কাজ সারাদিন তোমাকে পড়াশোনা করতে হবে। এতদিন অনেক গ্যাপ গেছে, এখন সারাদিনই পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তার ভিতর ব্রেক থাকবে, খাওয়া দাওয়ার ব্রেক থাকবে, গোসলের ব্রেক থাকবে, একটু ঘোরাঘুরি করলে এরকম ব্রেক থাকবে। ব্রেক ব্যতীতও তোমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকবে